শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না, আমি ফিরে আসছি। তো গাইজ, বাংলাদেশের শেখ হাসিনা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে আইনিয়া কি বলছে তো আপনারা শুনুন। ফিরে আসছি, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। মেট্রো রেল যে অবস্থায় পুরো পড়ানো হলো, এটা মানে আমার নিজেরই কষ্ট হয়। আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো, এটা কোনো রাগ ডাক ব্যাপার না। ৭৫ সালের পর ৬টা বছর হ্যাঁ আসতে পারিনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি, যুদ্ধাপরাধী, আমি জানি, আমি যখন আমার বাপ মা ভাই বোন সব মারছে, আমাকে মারতে পারে, আমি পড়া করি। ২০০৭ সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, যখন আমি বলছি আমি আসবো, আসতে বাধা দিয়েছে, সমস্ত এয়ারলাইন্সকে বলেছে আমি যেন দেশে ফিরতে না আসি। আমি যে আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি, আমাকে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। হ্যালো গাইজ, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইজ, ফাইনালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে ফিরে আসছে। হ্যালো গাইজ, আমরা সবাই জানি যে বাংলাদেশে কতদিন আগে ছাত্র আন্দোলন মানে কোটা আন্দোলনের একটা প্রতিবাদ সৃষ্টি হয়েছিল, যেখানে ফার্স্টে কী ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোটা তাদের যেটা ছাত্র যেটা দাবি ছিল সে দাবি আর কি মানছিল না। কারণ আগে থেকে কোটা সিস্টেম ছিল যে 30% বাংলাদেশের যে আওয়ামী লীগ ছিল আপনার যে মুক্তি যোদ্ধা বাহিনী মানে শেখ মুজিবুর যেগুলো ফ্যামিলির থেকে মানে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তাদের মানে কী ছিল মুখী ছিল 30%। তারপরে তাদের কী ছিল ছেলেমেয়েরও কি নেক্সটে 30% দেওয়া হয়েছিল, তারপরে তার নাতিপুতেরও 30% দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের জনসাধারণ কী করলো, মানে এই মধ্যে আন্দোলন নেমে ছাত্রদের সাথে ছাত্ররা আর কি পুরো প্রতিবাদ স্টার্ট করলো। প্রতিবাদ করার পরে বাংলাদেশের শেখ হাসিনাকে উত্থাপন করা হয়েছিল যে আমার ছাত্র কোটা আন্দোলন A to Z বন্ধ করা লাগবে। বন্ধ তো হয় নাই, মানে কী করলো তখন কোটা আর কি 5% কোটা দিল, আর বাকি আপনার 75% ছাত্র মানে মেধা ভিত্তিক মানে করলো, নিয়ম করার পরও অ্যান্টি কী হয়েছে, বাংলাদেশে মানে প্রতিবাদ থামছিল না। ওই টাইমে বাংলাদেশের প্রতিবাদ দিনে দিনে যখন বাইরে যায়, মানে কারণ হচ্ছিল বাংলাদেশের প্রতিবাদ করার সময়ে বাংলাদেশের 4-5 জন আর কি ছাত্রদেরকে মানে পুলিশে গুলি করে তাদেরকে কী করেছিল মানে আর কি মেরে ফেলছে। মরার পর আর কি বাংলাদেশের প্রতিবাদ দিনে দিনে বাইরে গেছে। অ্যান্ডে কী হলো, বাংলাদেশের শেখ হাসিনার যেটা রাজভবন ছিল সেখানে মানে ছাত্ররা অ্যাটাক করার পরে বাংলাদেশের শেখ হাসিনা কী করছে, যে আপনার বাইরে ছেড়ে মানে দেশ ছেড়ে ইন্ডিয়া এসে পড়ছে আর কি। ইন্ডিয়া এসে আর কি ভালোই কদিন থাকলো। তো তখন বাংলাদেশের নতুন আর কি প্রধানমন্ত্রী বানানো হয়েছে, যার নাম হলো ডক্টর ইউনূস। তো বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে আর কি সিস্টেমটা অল্প চেঞ্জ হয়েছে। তারপরে কী হলো, বাংলাদেশে শেখ হাসিনা আবারও নিজের দেশে আসে। তো শেখ হাসিনা কী বলছে আপনারা আর কি দেখেন।